ওকে, তো আমরা স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন কেউ, নাহলে তো বুঝবো না। জি আচ্ছা, ঠিক আছে। যার নয়েজ কম আছে এরকম কেউ একজন আনমিউট করে রাখেন, যেন মাঝে মাঝে কথা বলতে পারেন, তাহলে সুবিধা হবে। তো এর আগের দিন আমরা সম্ভবত এই পোস্টটাই ছিল নাকি জানি না ঠিক, যাই হোক একটা পোস্ট নেই, এই সাইটে একটা পোস্টের আমরা হচ্ছে আপনার এই অন পেজ এসইও এটা নিয়ে দেখতেছিলাম, এসইও নিয়ে। এর পাশে দেখেন লেখা আছে রিডেবিলিটি। হ্যাঁ, রিডেবিলিটি কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে ঠিকঠাক করতে হয় সেটা আমরা আজকে শিখবো। আজকে খুব বেসিক ক্লাস নেবো আমরা, এরপরে একদিন অন্য একটা কন্টেন্ট নিয়ে সেটাকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে এইভাবে চেঞ্জ করা যায়। আজকে শুধু জাস্ট আমরা যে প্যারামিটার গুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানবো, এর মধ্যে কি কি আছে সেগুলো আগে দেখে নেব। এটার জন্য আমরা একটা ব্লগ দেখবো আজকে। উম, আচ্ছা, ব্লগ দেখার আগে এটাতে দেখি আমরা যখন এসইও করছিলাম অন পেজ এসইও তে, এখানে আমরা কি কি দেখছি। অন পেজ এসইও তে আপনার আছে আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, কি ফ্রেশ, ইন্ট্রোডাকশন, এই ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, এর আগে ক্লাসটা করছিলেন তো, তাই না? মনে আছে কিছু? হ্যাঁ আছে। আচ্ছা, বোঝা গেছিল এর আগের ক্লাস? বুঝতে পারছি তো অনেক কিছুই। আচ্ছা, প্রয়োজনে অন পেজ নিয়ে আরেকটা ক্লাস নেওয়া যাবে পরে। আপাতত আজকে আমরা রিডেবিলিটি একটু দেখবো, প্লাস হচ্ছে এটা একটু দেখবো আর কি। আরেকটা ক্লাস নিতে হবে অন পেজে, তাহলে অন পেজটুকু মোটামুটি ভাবে শেষ করা যাবে। তো রিডেবিলিটি বাড়ানোর জন্য যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড একটা, তারপর সেন্টেন্স লেংথ অর্থাৎ সেন্টেন্সের যে দৈর্ঘ্য সেটা, প্যারাগ্রাফের লেংথ, আপনার যে প্যারাগ্রাফ থাকে অনুচ্ছেদ যেটাকে বলি আমরা সেটার, আর সাব হেডিং ডিস্ট্রিবিউশন, S1 S2 এগুলা ঠিকঠাক ভাবে ডিস্ট্রিবিউট করা। আর হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস, প্যাসিভ ভয়েস হচ্ছে, আমরা তো ভয়েস জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এই এই প্যাসিভ ভয়েস নিয়ে কিছু কিছু ইয়ে আছে এখানে, হিসাব নিকাশ আছে, সেগুলো দেখতে হবে। আরেকটা হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্সেস, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে প্রতিটা সেন্টেন্স দেখা যাচ্ছে একটা ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, ধরেন আই ইট রাইস, আই গো টু স্কুল, সবকিছু আই দিয়ে শুরু, তাহলে এটা হয়ে যাবে খুবই বিরক্তকর শুনতে লাগবে এবং সেটাকে বলবে আপনার কনজিকিউটিভ সেন্টেন্স। তো এটাকে কিভাবে সলভ করা যায় সেগুলো আমরা শিখবো, কিভাবে অ্যাভয়েড করা যায়। আর এগুলো যখন আমরা করে ফেলবো সবকিছু, তখন এই ফ্লেশ রিডিং এই স্কোরটা দেখাবে। দ্য স্কোর, দ্য কপি স্কোর ইজ 67.2 ইন দ্য টেস্ট হুইচ কনসিডার্ড ওকে টু রিড, গুড জব। আমরা যখন এগুলো সবকিছু ঠিকঠাক করব তখন এই স্কোরটা ওঠানামা করবে। ঠিক আছে? তো এই স্কোরটা কতটুকু, কত হওয়া লাগবে স্কোরটা সেটা শিখবো, এবং প্যাসিভ ভয়েস কত পার্সেন্ট সেন্টেন্স প্যাসিভ ভয়েসে লেখা যাবে সেটা দেখবো। সাবহেডিং গুলো কিভাবে কি করতে হবে সেটা, আর প্যারাগ্রাফের লেংথ কতটুকু হওয়া উচিত, সেন্টেন্সের লেংথ কতটুকু হওয়া উচিত, এবং ট্রানজিশন ওয়ার্ড কতটুকু হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্সেস। এটা যদি আমরা একটু দেখি, আসলে কনজিকিউটিভ সেন্টেন্সেস কোনগুলা, এখানে লেখাই আছে দ্য টেক্সট কন্টেইন থ্রি কনজিকিউটিভ সেন্টেন্সেস স্টার্টিং উইথ দ্য সেম ওয়ার্ড। অর্থাৎ এখানে এই কন্টেন্টে আমাদের তিনটা সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে একই ওয়ার্ড দ্বারা শুরু। ঠিক আছে? এটাকে যদি আমরা এই যে ইয়াতে আপনার কি বলে এটাকে আই আইকনে ক্লিক করি, তাহলে হাইলাইট করে দেখাবে যে কোথায় আছে আসলে। এই যে এখানে দেখাচ্ছে, এখানে আমরা যেটা লিখছি কন্টেন্টটা, সেখানে লেখা আছে উই উইল হ্যাভ টু অ্যাড আচ্ছা সামথিং, তারপর সেন্টেন্সে উই ক্যান ইউজ থার্মোমিটার টু মেক শিওর দ্য টেম্পারেচার ইজ 30 ডিগ্রি এট মোস্ট। তারপর লেখা আছে ফির উই উইল ইন্ট্রোডিউস দ্য marijuana ইনটু দ্য বাকেট উইথ ওয়াটার এন্ড আইস। তো সবগুলো দেখেন এই যে উই দিয়ে শুরু হয়ে গেছে, এখানে উই, আবার এখানে উই, এখানে উই। এটা কিন্তু যখন একজন রিডার পড়বে, পাঠক যখন পড়বে, তখন তার কাছে বিরক্ত লাগবে।
বারবার উই দিয়ে শুরু। এখানে এমন কিছু করতে হবে যে প্রথমটা উই তো থাকলো, এর মাঝখানে তাহলে এখানে একটা কিছু আনতে হবে যেন উইটা চলে যায়। হয়তো বা দুইটা সেন্টেন্সকে কোনোভাবে যোগ করে দিলেন, এরকম কিছু করতে হবে, তাহলে উইটা উঠে যাবে। তারপর পরের সেন্টেন্সে এরকম কিছু করতে হবে। এরকম যখন এটা হচ্ছে প্রথম সেন্টেন্স ধরেন, আর এটা যদি সেকেন্ড সেন্টেন্স হয়, এটা থার্ড। হ্যাঁ, তো প্রথমটা আমরা উই দিয়ে শুরু করলাম, সেকেন্ড এবং থার্ডটা উইটা উঠাই দেবো, উই উঠিয়ে অন্য কিছু করব। তারপরে যদি আবার উই দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সমস্যা নেই। এটুকু বুঝছি আমরা। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই টার্মটাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্স। এটা একটা। আরেকটা দেখবো আমরা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ। এই ভয়েস সম্পর্কে তো আমরা জানি। তো এগুলো দেখার আগে আমরা একটা ব্লগে যাব। ইওস্টের একটা ব্লগ, এই ব্লগে এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা একটু পড়বো। সেটা থেকে আছে দেখি। হুম, আচ্ছা, এখানে উল্লেখ করা নেই এইভাবে, আমরা এখান থেকে দেখি, সমস্যা নেই। এখানে যেগুলো হাইলাইট হয়ে আছে, এই যে প্রথম থেকে যদি আমরা দেখি, ক্যান অলসো বি মেড, এটা তো প্যাসিভ হয়ে গেছে, তাই না? তারপর পরের সেন্টেন্সে দেখি, ইন দিস ওয়ে টুডে হ্যাশ ইজ ওয়ান অফ দ্য, আচ্ছা, কনজিউমড। হ্যাঁ, এই যে এখানে ইজ, এখানে কনজিউমড, অর্থাৎ এটাও প্যাসিভ। অর্থাৎ এখানে আমাদের যে যে প্যাসিভ সেন্টেন্স গুলো আছে সেগুলো আমাদের এখানে শো করবে। আমাদের এই লেখার ক্ষেত্রে যেটা নিয়ম, কন্টেন্ট লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি যখন কন্টেন্ট লিখবেন চেষ্টা করবেন প্যাসিভ ভয়েসটাকে কমানোর। যত কম প্যাসিভ ভয়েস থাকে, দেখেন আমরা যদি পুরো কন্টেন্টটাকে খেয়াল করি তাহলে দেখবে যে নিচের দিকে যদি দেখি, নিচ থেকে এখানে এই অনেকটা জায়গা জুড়ে নাই। এই যে এখানে একটা প্যাসিভ সেন্টেন্স, এখানে একটা প্যাসিভ, এখানে একটা প্যাসিভ, এখানে প্যাসিভ, এখানে প্যাসিভ, এখানে, আর এই যে উপরে দুই কিছু আছে, এখানে একটু ঘন হয়ে গেছে। তো যাই হোক, আমাদের টোটাল যদি 100টা সেন্টেন্স থাকে এরকম, ধরে নিই আমরা এই কন্টেন্টে আমাদের সেন্টেন্স আছে মোট 100টা। এখন এই 100টা সেন্টেন্সের মধ্যে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে 10টা সেন্টেন্সকে আমরা প্যাসিভে লিখতে পারবো। এর বেশিও চাইলে লিখতে পারবেন, কিন্তু যত কম পারা যায় সেটাই ভালো। এটা হচ্ছে একটা কথা। তাহলে কি করতে হবে, কন্টেন্ট যখন লিখবেন আপনি, তখন আপনাকে প্যাসিভ ভয়েসকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যাক্টিভ ভয়েসে সবকিছু লেখার ট্রাই করতে হবে। ঠিক আছে? এরপর যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফের একটা লেন্থ থাকবে। এই যে আমার প্যারাগ্রাফ গুলো যেগুলো আছে, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। আমাদের কন্টেন্টের ক্ষেত্রে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের ক্ষেত্রে যখন রিডেবিলিটি বাড়াইতে চাবো আমরা, তখন এই প্যারাগ্রাফ গুলোকে আমরা সর্বোচ্চ 150 ওয়ার্ডের মধ্যে লিখবো। কত ওয়ার্ড? 150। হ্যাঁ, 150, 150 ওয়ার্ডের মধ্যে লিখবো। 150 ওয়ার্ড লিখে লিখে আমরা একটা করে ইন্টারচেপে আমরা নিচের দিকে আসতে পারবো আর কি। অর্থাৎ এটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, পরে এইটুকু আরেকটা প্যারাগ্রাফ হয়ে গেল। এভাবে একটা একটা করে প্যারাগ্রাফ লিখবো, এবং এই প্যারাগ্রাফ গুলো হবে 150 ওয়ার্ডের মধ্যে। এটা হচ্ছে আরেকটা নিয়ম। ঠিক আছে? এরপর যেটা থাকবে সেটা হচ্ছে, আচ্ছা, প্যারাগ্রাফের লেন্থ আমরা বললাম, সেন্টেন্সের লেন্থ, সেন্টেন্সটা কতটুকু লম্বা হবে, দৈর্ঘ্য কতটুকু হবে এর। হ্যাঁ, শুরু থেকে যদি আমরা একটা সেন্টেন্স পড়তে থাকি এখান থেকে, এই যে এখান থেকে যদি, আচ্ছা, এভাবে যদি পড়তে থাকি, কয়টা ওয়ার্ড আছে এখানে সেটাকে কাউন্ট করব। এই ওয়ার্ডকে কিভাবে কাউন্ট করা যায় সেটা জানেন কেউ? ধরে নেন এখানে আমাদের, এই যে এখান থেকে এই পর্যন্ত কতগুলো ওয়ার্ড আছে, না গুনে এভাবে কাউন্ট করা যাবে। করতে পারবেন কেউ? কিভাবে? টুল ইউজ করে? হ্যাঁ, টুল বলতে আপনার ক্রোমের এক্সটেনশন আছে। কারো আছে নাকি? কিসের? হ্যাঁ, বলছি কেউ ইউজ নাই। করে নাকি এটা? নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি দেখাচ্ছি, ওইটা আগে দেখিয়ে নিই, কারণ এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে সিলেক্ট করে দেখেন এইভাবে মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি,
আমার এখানে যে একটা অপশন আছে ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা দিয়ে দেখাচ্ছে যে ওয়ার্ড কাউন্ট করতেছে। এখানে হচ্ছে 18টা ওয়ার্ড আছে, আর ক্যারেক্টার আছে 97টা, এভারেজ ওয়ার্ড লেংথ 4.39, আর লংগেস্ট ওয়ার্ড লেংথ হচ্ছে 9। অর্থাৎ এই লাইনটাতে 18টা ওয়ার্ড আছে, আর ক্যারেক্টার হচ্ছে 97 ক্যারেক্টারের। এভারেজ ওয়ার্ড অর্থাৎ এভারেজ ওয়ার্ড লেংথ হচ্ছে 4.39, অর্থাৎ এভারেজে 4টা করে আপনার ইয়া আছে, কি বলে, লেটার আছে এরকম। আর সবচেয়ে বেশি লেটার আছে কি 9টা কোন একটা ইয়াতে, ওয়ার্ডে। 9টা কোথায় আছে? এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে। আচ্ছা, এখানেই হবে কোথাও 9টা। তো যাই হোক, এটাকে আপনার ইয়া করবেন, এর নাম হচ্ছে কি নাম যেন, ওয়ার্ড কাউন্টার প্লাস। এভাবে সার্চ করবেন, ওয়ার্ড কাউন্টার প্লাস এক্সটেনশন ফর, সবাই তো গুগল ক্রোম ইউজ করেন তাই না? ফর গুগল ক্রোম, এই ওয়ার্ড কাউন্টার প্লাস এটা অ্যাড করে নেবেন সবাই। ঠিক আছে, এই যে এখান থেকে আমার তো অ্যাড করা আছে, জন্য এরকম দেখাচ্ছে। করে নিলে কি মাউসের রাইট বাটন আর চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখন রাইট বাটনে ক্লিক করলে আমরা এটা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটু ঠিক আছে। ওকে। তো আমরা কি বললাম, সেন্টেন্সের লেংথ হবে সর্বোচ্চ 20টা ওয়ার্ড ইউজ করবেন আপনারা। এখন সেন্টেন্সের লেংথ কম হওয়ার কারণ কি, মানে ছোট সেন্টেন্স যত ভালো, মানে যত বেশি ছোট সেন্টেন্স ইউজ করা যায় তত ভালো আসলে। যখন অনেক লম্বা একটা সেন্টেন্স থাকবে, যখন রিডার পড়বে, আপনি যখন পড়বেন শুরু থেকে পড়তে পড়তে এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আস্তে আস্তে এদিকে এসে শুরু থেকে কি পড়ছেন এটা ভুলে যাবেন। এই জন্য যেটা করতে হবে, সেন্টেন্স গুলোকে ছোট ছোট করে রাখতে হবে, তাহলে সেটা পাঠকের জন্য সুবিধা হবে। এটা গেল আরেকটা ব্যাপার। তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে সাব হেডিং এর ডিস্ট্রিবিউশন। সাব হেডিং কোনগুলো? যেমন এটা আমাদের আছে H1, হেডিং 1, এটা হচ্ছে আমাদের এই কন্টেন্টের মূল হেডিং। আর এরপরে যেগুলো আছে, এই যে এটা H2, এটা একটা সাব হেডিং। এখানে আছে এটাও H2, এটা সাব হেডিং। এটা আছে H2 সাব হেডিং, এটা মনে হয় H3, একটু ছোট দেখা যাচ্ছে। এই সাব হেডিং গুলো ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট করতে হবে, এবং এর জন্য যেটা করতে হবে, এক সাব হেডিং থেকে আরেকটা সাব হেডিং, অর্থাৎ এটা একটা সাব হেডিং, এই যে আমাদের এটা একটা সাব হেডিং, আর এটা আরেকটা সাব হেডিং, তাই না? এই সাব হেডিং এর মাঝে আপনার যে কন্টেন্ট থাকবে, যেই লেখাগুলো থাকবে, সেটা হবে আপনার সর্বোচ্চ 300 ওয়ার্ড। কত ওয়ার্ড সর্বোচ্চ? 300। 300 ওয়ার্ড। এখন আমাকে বলেন দেখি, 300 ওয়ার্ডে আপনি, অর্থাৎ সর্বনিম্ন কয়টা প্যারাগ্রাফ ইউজ করতে হবে 300 ওয়ার্ডে, বলেন? 2টা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে যদি 150 করে হয়, 300 তাহলে করে হলে 300 দিয়ে 2টা প্যারাগ্রাফ হবে। তাহলে হচ্ছে 2টা প্যারাগ্রাফ ইউজ করলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এখন আপনার প্রয়োজনের খাতিরে আপনি বেশি করতে পারেন, কিন্তু কম না করাই ভালো। ঠিক আছে, কম করলে যে ভুল হবে একদম তা না, কিন্তু লেখাটা একদম যদি সবগুলো আমরা যদি এই কন্টেন্টটাই যদি দেখি, এখান থেকে আমরা যদি এগুলো এরকম করে দিই, সবগুলো যদি এরকম করে দিই, একদম একটার সাথে আরেকটা লাগাই দিই, তখন হয়তো পড়তে খুব অসুবিধা হয়। হ্যাঁ, হিজিবিজি দেখা যাবে। হিজিবিজি যেন না দেখা যায়, দেখতে যেন সুন্দর লাগে, এই জন্য আমরা প্যারাগ্রাফে ডিস্ট্রিবিউশন করব ঠিকঠাক মতো, এবং সেই সাথে হচ্ছে আমাদের সাব হেডিং এর ডিস্ট্রিবিউশন করব। এই দুইটাই কিসের উদ্দেশ্যে? যেহেতু একটা সাব হেডিং থেকে আরেকটা সাব হেডিং পর্যন্ত যখন আমরা অনেকগুলো টিপস দিয়ে দিব, তখন পাঠক এই প্রথমটা পড়তে পড়তে শেষেরটা ভুলে যাবে, এবং শুরুতে কন্টেন্টটা দেখেই কোনো আইডিয়া পাবে না সে আসলে এটা কিসের উপর। একটা দিয়ে শুরু হয়েছে, চলছেই, মনে হচ্ছে এটা কোনো গল্প, কিন্তু তা না। এটা যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে হেডিং দিয়ে ভাগ ভাগ করে দিতে হবে, এবং এই হেডিং এর মধ্যে আপনার কন্টেন্টটা কি তার মূল বিষয়গুলো হেডিং এ তুলে ধরতে হবে। হেডিংটা সেভাবে লিখতে হবে, সাব হেডিং গুলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট বলা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, আচ্ছা সাব হেডিং তাহলে কত ওয়ার্ড হবে? 300 ওয়ার্ডের, এবং 300 ওয়ার্ডের জন্য মিনিমাম আমাদের 2টা আপনার প্যারাগ্রাফ ইউজ করতে হবে। এই গেল প্যারাগ্রাফ বললাম আমরা।
আর হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড সম্পর্কে মনে হয় একদিন কথা বলছিলাম নাকি, এই ক্লাসে নাকি কোথায়। তো যাই হোক, ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে কোনগুলো, একটার সাথে আরেকটা যেটা লিংক করে, সেটা হচ্ছে ট্রানজিট মানে কি, এটা তো জানি আমরা। ট্রানজিট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো আর কি। হুম। তো ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে এরকম, একটা সেন্টেন্সের সাথে যখন আরেকটা সেন্টেন্সের মাঝখানে কিছু লিংক করা দরকার হয়, তখন এই ট্রানজিশন ওয়ার্ড গুলো ব্যবহার করা যায়। এর মধ্যে কি কি আছে? ট্রানজিশন ওয়ার্ডের জন্য আমরা যেটা করব, আমাদের পুরো আমাদের যেই কন্টেন্ট থাকবে এর আপনার কমপক্ষে 30%, অর্থাৎ 30% ট্রানজিশন ওয়ার্ড ইউজ করতে হবে। আপনার মোট যদি 100 সেন্টেন্স থাকে, এর মধ্যে 30টা সেন্টেন্স লিখতে হবে যেগুলো ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এখন ট্রানজিশন ওয়ার্ড গুলো কি কি সেগুলো আমরা এখানে দেখতে পারি। যেমন লুক নো ফাদার, কি লুক নো ফার্দার, বিকজ এই বিকজ দিয়ে শুরু, কারণ এখানে এটুকুর সাথে পরের অংশটুকুর একটা লিংক তৈরি করে দিচ্ছি কি, বিকজ টুকু, তাই কি না? হুম। তারপর তারপর আমরা যদি আরো দেখি, মার্ক না করে পড়ি এবার। এই যে ইফ অন দা আদার হ্যান্ড, অর্থাৎ প্রথম দিকে কিছু বলা হচ্ছে আগের সেন্টেন্সে, তারপর বলা হচ্ছে ইফ যদি, অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড দ্বারা বোঝাচ্ছে যে প্রথমটার বিকল্প হিসেবে, এটা একটা। অর্থাৎ এর আগে যে সেন্টেন্সটা আছে, এই মার্ক করা সেন্টেন্সের আগে যে সেন্টেন্স আছে তার সাথে এর একটা লিংক আপ হয়ে গেল। অর্থাৎ আগের যেই সেন্টেন্স তার একটা সেন্স হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে আপনার ট্রানজিট হচ্ছে, এজন্য একে ট্রানজিশন ওয়ার্ড বলা হচ্ছে, কিংবা লিঙ্কিং ওয়ার্ডও বলা হয়। তারপর এখানে হুইচ গুলো ট্রানজিশন ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। এই যে বিসাইডস, এখানে যেটা বলছে যে ইউ অনলি নিডস আনড্রাইড এন্ড প্রপারলি মিউনিকিউর মারিজুয়ানা বার্ডস। বিসাইডস মানে আপনার তো এগুলো লাগবে লাগবে, পাশাপাশি কি লাগবে, ইটস ভাইটাল ইন দিস মেথড, যা হোক আর কিছু আছে, এটা তো আছে। তারপরে আবার বলছে যে ফাইনালি, প্রথমত একটা কিছু লাগবে সেটা বলছে, তারপরে বলছে পাশাপাশি এটা থাকতে হবে, এবং ফাইনালি এই থাকতে হবে, এরকম কিছু। এটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডের ব্যবহার। অর্থাৎ প্রথম সেন্টেন্সকে বেস করে পরের সেন্টেন্স, তারপরের সেন্টেন্স, এরকম। অর্থাৎ একটা সেন্টেন্সের সেন্স যখন, সেন্স কিংবা আমরা যদি কি বলি এটাকে, ভাবটা আর কি পরের সেন্টেন্সে চলে যাবে, সেটাকে ট্রানজিশন ওয়ার্ড বলা যাবে। এই যে যেমন এখানে হাউএভার ইউজ করা হয়েছে, এটা একটা ট্রানজিশন ওয়ার্ড। অ্যানাদার মেথড, এটা ট্রানজিশন ওয়ার্ড। তারপর এরকম আছে আর কি, ট্রানজিশন ওয়ার্ড গুলো আমরা সার্চ করে পড়ে নিতে পারি। ট্রানজিশন, এর আগের ক্লাসে পড়ছিলাম আমরা এই ট্রানজিশন ওয়ার্ড সম্পর্কে। হ্যাঁ ট্রানজিশন ওয়ার্ড সম্পর্কে পড়ছিলাম মনে হয়। এই যে হ্যাঁ। এই যে ইওস্টে একটা ব্লগ আছে, হ্যাঁ এখানে ট্রানজিশন ওয়ার্ড গুলো আছে, এগুলো আমরা দেখে নিতে পারি। সবগুলো একদম মানে মাথায় রাখার দরকার নেই, মোটামুটি ভাবে কোনটা কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটা। এই যে মিন হুইল, ডিউরিং, সাবসিকুয়েন্ট, যেন আমি কন্টেন্ট যখন লিখবো, কোনো কিছু লিখবো, তখন যেন এই ব্যাপারগুলো নিজে নিজে আর কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যারা এসইও মানে এসইও বেসে আপনারা আছেন, তাদের খুব বেশি এটা প্রয়োজন নেই, কিন্তু হচ্ছে কোন একটা কন্টেন্টে যখন দেখবেন যে এরকম রিডেবিলিটি নাই, লাল হয়ে গেছে, স্কোর খারাপ, তখন তো এটা আপনাকে ঠিক করতে হবে। এই জন্য এটাও শিখে নেওয়া ভালো, শিখে নেন সবাই। এটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডের ব্যবহার। এখন সবগুলো যখন আমরা করে ফেলবো ঠিকঠাক মতো, যখন সব করব, তখন এই ইয়োস্ট থেকেই একটা স্কোর দেখাবে, সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ রিডিং ইজ দ্য কপি স্কোর 67.2 ইন দ্য টেস্ট, বলছে ভালো, ঠিক আছে। তো যাই হোক, এখানে এই স্কোরটা যেটা হবে, 1 থেকে 100 পর্যন্ত এই স্কোরটাকে কাউন্ট করা হয়, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত। এখন আমাদের স্কোর যদি থাকে আপনার 40-এর মতো, তাহলে কিন্তু স্কোরটা ভালো না। যখন 60+ হবে, 60-এর উপরে যাবে, তখন হচ্ছে আপনার কন্টেন্টটা ভালো। এই যে এখানে একটা কথা লেখা আছে, এই যে ইউজ টু একটা ব্লক, ইউজুয়ালি এ রিডিং ইজ স্কোর অফ 60 to 70 is believed to be acceptable or normal for ওয়েব কপি। অর্থাৎ আপনি যখন কোন একটা ওয়েব কপি লিখতেছেন, ওয়েব কপি মানে তো কন্টেন্ট, ওই ওয়েব কপির জন্য আমাদের কন্টেন্টের রিডেবিলিটি স্কোর হতে হবে মোটামুটি ভাবে 60 থেকে 70%।
পার্সেন্ট ঠিক না, স্কোর। আচ্ছা 170 এটা বলা যেতে পারে। এটা একটা, এটুকু বুঝতে পারছি আমরা। তো এই স্কোরটা কিভাবে বাড়ানো যাবে আরেকবার বলেন। স্কোরটা তো অটোমেটিক বেড়ে যাবে আপনি যখন এই যে ইয়াগুলা করবেন, কি বলে আপনার এখানে যেটা দেখাইলাম, আপনি ও যখন মানে যে আপনি যখন যতগুলা হ্যাঁ কাজ এতক্ষণ হ্যাঁ দেখলাম। হ্যাঁ, এই কাজগুলো যখন নিজে নিজে ঠিকঠাক ভাবে করবেন, তখনই স্কোর অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। এটাই, এটুকুই ক্লাস আজকে, খুব ছোট ক্লাস আমাদের আজকে। ভাই চলে গেল তো, ওনাকে নিয়ে আসলে ব্যস্ত ছিলাম সবাই, যার কারণে ক্লাসের কথা ইয়া হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। তো সবাই বুঝছেন এটুকু? জি ভাইয়া, আর আমি যদি গোটা ইয়াটাই মানে গোটা কন্টেন্টটাই যদি আমি অ্যাক্টিভ ভয়েসে লিখে দিই, একটাও প্যাসিভ ভয়েস না থাকে, হুম। তাহলে কি সেটা ভালো হবে? পুরোটাই আপনি অ্যাক্টিভলি লিখতে যাচ্ছেন? হ্যাঁ। আপনি যখন দিতে মানে চাইলে দিতে পারেন, কিন্তু পুরোটা অ্যাক্টিভ হয়ে সম্ভব হয় না কখনো। হ্যাঁ সেটা হয় না আর কি, প্যাসিভ ভয়েস চলেই আসে কয়েকটা। মানে কোনো না কোনো ভাবে প্যাসিভ ভয়েস আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, মানে স্বাভাবিক রাখতে হবে আর কি, হ্যাঁ স্বাভাবিক রাখতে হবে, ব্যালেন্স। এটাই। আচ্ছা।